মনে করি যে মিডল ইস্টের যারা ভালো র্যাঙ্কিংয়ে আছেন বা মিনিমাম 50,000 টাকা যারা ইনকাম করতে পারেন, আমার মনে হয় যে বেটার মিডল ইস্টই বেটার, আরব গালফই বেটার। সবচেয়ে খাওয়া দাওয়া কোনো টেনশন নাই। মানুষ ওই দেশে যদি আপনি একটা যদি খাবার নাও পান, কেউ কাছে যা যদি বলেন যে ভাই আমার কিছু খাবার দিন, আপনি দিয়ে দিব, বা আপনি এক সপ্তাহ এক মাস কেউ বাড়িতে বেড়াইতেও পারতেছেন। আর এই ইউরোপে এই সিস্টেমটা না। আচ্ছা, এখন এই জায়গায় তো বেকার আছেন, প্রতি মাসে কেমন টাকা খরচ হয় আপনার? মিনিমাম তো 400 ইউরো তো চাই। 400 ইউরোতে কত টাকা আসে বাংলায়? তো বাংলা আমি যদি কাতার থেকে বৈধভাবে ইতালিতে আসছে, তো আসলে দালাল মুক্ত কিভাবে কাতার থেকে বা মিডল ইস্ট থেকে মানুষ ইউরোপে আসে, এই বাইক থেকে আসলে জানতে পারবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আপনি কিভাবে নিজে নিজে আসলেন এই সকলে? ভাই আমি দীর্ঘদিন ছিলাম কাতারে। কাতার প্রায় আমি 7 বছর ছিলাম। এখান থেকে এজেন্সির সাথে যোগাযোগ হয় আমার। এজেন্সি কি বাংলা কোনো এজেন্সি না আরাবিয়ান বা? না, এটা একটা ফিলিপাইনি একটা এজেন্সি ছিল। তো ওইখান থেকে মানে আমার একটা ফ্রেন্ডও আসছে, তো ও বলছে যে এই এজেন্সিতে যাও, এজেন্সি থেকে একটা পারে সম্ভাবনা থাকে। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছুদিন প্রায় 15 দিন চিন্তা ভাবনা কী করা যায়, আসলে লাইফটা একটু উন্নত করা যায়, কী করা যায়। ভাবলাম যে ঠিক আছে যাই, দিকে গেলাম, এজেন্সিতে কাগজপত্র সব জমা দিলাম। তারপরে প্রসেসিংয়ে প্রায় আমার ওয়ার্ক পারমিট 2 মাসের দিন চলে এসেছে। কোন দেশের জন্য আবেদন করছেন? পোল্যান্ডে। তারপরে আপনার আমি ওয়ার্ক পারমিট আসার পরে আমি অ্যাম্বাসি ডেট পাই না প্রায় বিগত 6 মাস, মানে টোটালি আমার 8 মাস লাগছে আমার পোল্যান্ডে আসতে। পরে পোল্যান্ডে থেকে আসার পরে ওখানে দেখি মানে ইউরোপ যে কি জিনিস, আসলে আমি ব্যাক করতে চাইছিলাম। কোথায়? কাতারে? হ্যাঁ, আধা ঘন্টা পরে আমি এয়ারপোর্ট থেকে আমার বাসা আসার পরে আমি ব্যাক করতে চাই যে ইউরোপ আমার ভালো লাগে। কাতারে কি কাজ করতেন? কাতারে আমি গাড়ি আসলাম আর কি। কাতারে একটা ভালো অবস্থানে ছিল, আমি খুব ভালোই আছি। তারপরও চাচ্ছিলেন আর কি ইউরোপে সেটেল হওয়ার জন্য। সেটেল হওয়ার পরে আইসা দেখি মানে সেটেল তো বেশ ভালো কথা। এখানে যে সিস্টেম, যেসব রুলস ফলো করতে হয়, এটা অনেক মানে লং টাইম একটা ব্যাপার সাথে। দেখেন আমি এখানে ইতালিতে এখন প্রায় বিগত 4 মাস হয়ে গেছে। 4 মাসে একদিনও কাজ কাম করতে পারে। তাদের খুবই ক্রাইসিস বা ডকুমেন্ট নাই, ডকুমেন্ট থাকলেও অনেক সময় কাজটা মিলে অনেক কষ্ট। আবার কৃষিকাজও পাওয়া যায়, কিন্তু কৃষিকাজ সব জায়গায় পাওয়া যায় না। মানে বলে যে কৃষিকাজ পাওয়া যায়, আসলে এটা কাগজ ডকুমেন্ট ছাড়া পাওয়াটা টাফ। খুবই টাফ ব্যাপার। আসলে কাজ করে যে কোনো কাজে, কৃষিকাজ আর যে কোনো জিনিস, এটা মিলাইতে অনেক মানে স্বপ্ন, কাজ মিলাইতে খুবই স্বপ্ন। স্বপ্ন দেখি এখন যে কবে একটা কাজ কি করবো। এখন যে আসছেন ইতালিতে, মানে কেমন খরচ হয় এই টাকা কি এখন কিভাবে চলে? ক্যাম্পে তো নাই? না, আমি ভাই ক্যাম্পে না, আমি একটা বাসায় আছি। বড় ভাই আছে এখানে, বাসায় থেকে ভাই চালাই যাচ্ছে বাড়ি। এই বড় ভাই আছে এখানে, বড় ভাই আমার করতে খাওয়া দাওয়া থাকা যা জিনিস যাবে সব বড় ভাই। তো পোল্যান্ড থেকে কিভাবে ইতালিতে ঢুকলেন কিভাবে? পোল্যান্ড থেকে তো এটা তো সেনজিয়ান, এটা তো ইউরোপীয় ইউনিয়ন আর ওখান থেকে আপনি যেভাবে বাসে বা মানে কোনো গেম টেম মারা লাগে না, নিজে নিজেই পছন্দ করে আসতে হবে? নিজে পছন্দ করা। বা আপনি পোল্যান্ডে আপনি যে কোনো একটা বাস স্ট্যান্ডে যাবেন, স্ট্যান্ডে গেলে বলবেন যে আমি যাইতে চাই ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, এভরিথিং। হ্যাঁ, ওই বাসগুলি সব ইউরোপে যেগুলি সেনজিয়ান যে কান্ট্রিগুলো আছে, সব ওই ফ্লাক্সি বাসগুলি সব জায়গায় চলে। আপনি ওইখানে টিকিট কাটবেন বা ডাইরেক্টলি। আচ্ছা যাক, আপনার তো হতাশা এবং ব্যস্ততা অনেকই আছে। তো যারা নাকি নিজে নিজে স্বেচ্ছায় মানে সৌদি, দুবাই, ওমান বা নিজে নিজে প্রসেসিং করবো কাতার থেকে বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে, কীভাবে প্রসেসিংটা করা লাগে? মূলত ভাই এটা প্রসেসিংটা, এটা আমি যে কোম্পানি থেকে আইছি, আসলে এটা ছিল ভালো। এখন একটু মানে লোকজন বেশি চাপ, তো এখন কোম্পানি একটু মানে এদিকে বেশি করে। তো আশা করি যদি সৌদি আরবে যারা আছে বা দুবাইতে যারা আছে, যার ভালো কোনো এজেন্সি যদি তাদের সাথে সম্পর্ক থাকে, আসতে পারবে নিজে নিজে। কীভাবে প্রসেসিংটা করবো মানে নিজে নিজে, মানে কারো মাধ্যম ছাড়া? নিজে নিজে এজেন্সি খোঁজ রাখতে হবে, অনলাইনে দেখতে হবে যে কোন এজেন্সিটা ভালো বা কি মালিকের কী কী প্রয়োজন হয় ওই জায়গায়? আমি মূলত কাতার থেকে আসার পর আমার মালিকের কোনো কিছু প্রয়োজন হয় নাই, সব আমার অনলাইন থেকে সব সিস্টেম করা ছিল। ওখান থেকে আমার একটা ডকুমেন্ট দরকার ছিল, এনওসি দরকার ছিল। আমি নিজে নিজেই দায়িত্ব নিয়েছি, জমা দিতে সাবমিট করছি। আর পাসপোর্ট আর অবশ্যই আইডি ম্যাথ থাকছে, এটা আমরা আরবিতে বলি আকামা। আকামা অবশ্যই ম্যাথ থাকছে। তো
আকামা যদি মেয়াদ যদি না থাকে তাহলে আপনি অ্যাম্বাসিতে ঢুকতে পারেন। এটা ইউরোপের যে কোনো এম্বাসি? হ্যাঁ, ইউরোপের যে কোনো অ্যাম্বাসি আপনার আকামা মেয়াদ লাজে থাকতে হবে। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিসটা কি, ওটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে। মিনিমাম 6 মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন। এই জিনিসটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর পাসপোর্টটা আরও ইম্পর্টেন্ট। পাসপোর্ট মূলত আপনার নতুন পাসপোর্ট হলে বেশি ভালো, কারণ যেহেতু অ্যাম্বাসিতে সচরাচর পাওয়া যায় না এখন আগের মতো, তাড়াতাড়ি পড়ে না, অনেক লেটে পড়ে। তার মনে হয় যে মিনিমাম 2 বছর 3 বছর যদি একটা পাসপোর্টের মেয়াদ থাকে দিলে ভালো। এটা আমার নলেজ থাকে। আপনি তো 7 বছর ছিলেন কাতারে, তো এখন কি মনে হয়, মানে কাতার থেকে আইসা কি ভুল করছেন এরকম কিছু মনে হয়? ভাই এটা তো আসলে ভুল মনে হয় আমার কাছে, কিন্তু এখন তো আইসা পরিস্থিতি হতো কি আর করা, কষ্ট হয়ে এক সময় ভালো ফিউচার আছে সামনে, একটা ভালো ফিউচার থাকবে। সাময়িক একটু কষ্ট। সামরিক কিছু কষ্ট, যদি আপনি বিদেশে যদি সেটেল হইতে চান তাহলে অবশ্যই ইউরোপ। আর মিডল ইস্টে তো যেমন ধরেন আজকে আপনি আসছেন, কালকে যদি আপনার কোম্পানি বা যে কেউ বলে যে তুমি চলে যাও, বাধ্যগতভাবে আমার চলে যেতে পারি। আমি চাই যে আমার ফ্যামিলিটা একটু সবচেয়ে বড় কথা হচ্ছে মিডল ইস্টে আসা যায় বৈধভাবে, কিন্তু যাইতে অবৈধ হয়ে যাওয়া লাগে একবারে। আর ইউরোপে আসে মানুষ অবৈধভাবে, কিন্তু যাইতে বৈধ হয়ে কাগজ নিয়ে হ্যাঁ, তা অবশ্য ঠিক। কিন্তু আবার মিডল ইস্টে যারা বৈধভাবে যারা আছে বা বৈধভাবে যারা যায়, তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আমি মনে করি যে মিডল ইস্টের যারা ভালো র্যাঙ্কিংয়ে আছেন বা মিনিমাম 50,000 টাকা যারা ইনকাম করতে পারে, আমার মনে হয় যে বেটার মিডল ইস্টই বেটার, আরব কান্ট্রি বেটার। সবচেয়ে খাওয়া দাওয়া কোনো টেনশন নাই। মানুষ ওই দেশে যদি আপনি একটা যদি খাবার না পান, কেউ কাছে যা যদি বলেন যে ভাই আমার একটু খাবার দিন, আপনার দিয়ে দিত, বা আপনি 1 সপ্তাহ 1 মাস কেউ বাড়িতে বেরোতেও পারতেন। আর এই ইউরোপে এই সিস্টেম না। আচ্ছা, এখন এই জায়গায় তো বেকার আছে, প্রতি মাসে কেমন টাকা খরচ হয় আপনার? মিনিমাম তো 400 ইউরো তো চাই। 400 ইউরোতে কত টাকা আছে বাংলা যদি আমি যদি কনভার্ট করলে 45-50,000-এর কাছাকাছি। আর একটু বেশি মনে হয় না? 50,000। এরকম। এখন এইভাবে যদি আরো 2-4 মাস কাজ না পান, তো এইভাবে তো ঋণই হইতে থাকবে। হ্যাঁ, এই যে ভাই আছে দেখে কোনো টেনশন হই না। তারপরে ওনার তো যায়, টাকা তো খরচ। হ্যাঁ, তা তো অবশ্যই যাইতেছে, ভাই কষ্ট যাচ্ছে, তো যারা খারাপ লাগতেছে। যারা অবৈধভাবে আসার চিন্তা করতেছে, তো বৈধভাবে যদি সুযোগ থাকে তো অবৈধভাবে তো অবশ্যই আসা দরকার। তো ওদের জন্য কিছু বলেন? আমি সবার জন্য শুভকামনা করি যারা অবৈধ পথে আসতে চান, লিবিয়া হয়ে গেম মারতে। আমি মনে করি যে এই পথে না আসাটা কারণ জীবনে অনেক রিস্ক থাকে, ঝুঁকি থাকে। তো আপনি বৈধভাবে একটু সময় লাগুক, বৈধভাবে